আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তাদের একমাত্র ভরসা এই ব্রয়লার মুরগি। বাজারে গিয়েছিলাম মাংস কিনতে, ভাবলাম দেশি মুরগি কিনে আনবো, কিন্তু দেশি মুরগির দামটা অনেক বেশি, যার জন্য একটা ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসলাম। আর ব্রয়লার মুরগিটাও দিনে দিনে এত দাম বাড়ছে, যেটা হচ্ছে কিনতে গেলে আসলে খুবই খারাপ লাগে, কিচ্ছু করার নাই। তো সাধারণ একটা ব্রয়লার মুরগি সেটা হচ্ছে 200 টাকার উপরে কেজি। তো কি আর করবো, ছোটো বাচ্চা আছে, তারা তো মাংস খেতে পছন্দ করে, তাই ভাবলাম একটা ব্রয়লার মুরগি নিয়ে যায়, আর নিয়ে হচ্ছে বাচ্চাদের একটু কষা কষা করে রান্না করে দিই। তো এই যে ব্রয়লার মুরগি, এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিলাম। তো সেটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিলাম। তো আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব, একটু কষা কষা টাইপের রান্না করব। তো মাংস আর সাথে আলুটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর কিছুটা সয়াবিন তেল গরম করে আলুগুলা দিয়ে নিলাম। তো উপরে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, যখন আলুটা ভাজবো খুব সুন্দর একটা কালার আসবে। তো আলুগুলা আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো আলুগুলা ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে নেব, এরপরে হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। তো আলুটা আমি হচ্ছে হালকা করে ভেজে নিচ্ছি, আর একটু হলুদ দেওয়ার কারণে আলুর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো এখন মাংসগুলো দিয়ে নিলাম ওই তেলের মধ্যে, বাড়তি আর কোনো তেল অ্যাড করে নিই আমি। তো মাংসগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব, আর এইভাবে মুরগির মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে একটু অন্যরকম করে রান্না করছি। তো মুরগির মাংসটা কিছুক্ষণ ভেজে এখানে আমি 3টা টমেটো এভাবে ফালি করে রেখেছি, সেই টমেটোগুলো দিয়ে নিচ্ছি। আর মুরগির মাংসের মধ্যে টমেটো দিলে খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ, একটু টকটক লাগে, খেতে ভীষণই মজা লাগে। আপনারা এভাবে একদিন ট্রাই করতে পারেন। তো এখন মশলা দিয়ে নিচ্ছি, মশলার মধ্যে আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে নিলাম। তারপরে গুঁড়া মশলা দিয়ে নিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নিলাম। তো মরিচের গুঁড়া আমি প্রায় 2 চামচের মতো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি অ্যাড করিনি। তো পানি ছাড়া মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব, একটু ভালোভাবে নেড়েচে ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মাঝারি রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। আর এই ঘন ঘন আমি নেড়ে চেড়ে দিব। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে আমি গরম মশলা দিয়ে নিব। তো গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলা দিয়ে নিচ্ছি। তো আলুগুলা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। তো আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি, এমনিতেই কিন্তু আমি মাঝারি আঁচে রান্না করছি। তো ঢেকে দিলাম, আর ঢেকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিয়ে নেব। আর পানির পরিমাণটা আমি হাফ কাপের মতো দিচ্ছি। তো আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা একটু ঝোলটা দিতে পারেন। তো আজকে আমি যেহেতু কষা কষা রান্না করব, তার জন্য আমি ঝোলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি। তো একটু ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে আমি প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। আর সবশেষে আমি দিয়ে নেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া, আর গরম মশলার গুঁড়াটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে দারুণ মজার মুরগির কষাটা একদম রেডি হয়ে যাবে। আর এই যে মুরগির মাংসের কষাটা রান্না করেছি, এটা আপনি পোলাও, সাদা ভাত কিংবা হচ্ছে রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন, ভীষণই মজা। তো এইভাবে একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো খুবই সহজভাবে এই মুরগির মাংসটা রান্না করেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো সবার শেষে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।